আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি অর্কা হোমসে আসলাম এবং অর্কা হোমসে এখানে আমাদের লাইব্রেরি এবং টিভি রুম এখানে আমাদের পড়ালেখা করা হয়। তো এখানে পড়ালেখার পাশাপাশি এখানে রয়েছে আমাদের ট্রাম বা ইনডোর গেমস খেলার জন্য। তারপর রয়েছে টেবিল টেনিস, একটা বোর্ড, ছোটো ক্লাস আছে ছোটোদের জন্য। এবং এখানে আমাদের যাবতীয় যেরকম এখানে দেখা যাচ্ছে যে আমাদের লাইব্রেরি রয়েছে, এখানে বই রাখা আছে, ইসলামিক বই। এছাড়া আমাদের এখানে আমরা রাত্রেবেলা বৃহস্পতিবার বা যেদিন আমাদের ছুটির দিন থাকে আমরা টিভি দেখি। তো এখানে তারপর আসি আমাদের যারা এখানে পড়ালেখা করে এই রুমে, তাদের বই পুস্তক এখানে রয়েছে। আমরা এখানে লাইব্রেরিতে বই পড়ি, এখানে যাবতীয় বলবো না, মানে যতটুকু প্রয়োজন ইসলামিক বই, হাদিস, কোরআন এবং বিভিন্ন লেখকের বই সমূহ এখানে পাওয়া যায় বা এখানে আমরা পড়তে পারি। তো এখানে আমাদের কোনো প্রকার সমস্যা নেই। আমাদের সামনে যে রুমটি আছে ওই রুমে আমরা খাবার খাই। তো খাবার খাওয়ার রুমটা এখন দেখানো যাচ্ছে না, পরে দেখানোর চেষ্টা করবো। আমরা অর্গানসে আপাতত চলে আসলাম এবং আমরা আমাদের হোমস দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখানে আমাদের এই বিল্ডিংটা 3 তলা, আমাদের যে হোমস বা আমরা যেখানে থাকি। তো এখানে প্রথমে আমরা উঠলাম দোতলায় ওঠার পর আমরা এখানে মোট 4টি রুম দেখবো। একটা আমাদের হোমসের ম্যানেজার স্যার, যিনি এখন নিচে আছেন। তো এইখানে আমাদের নিচতলা, দোতলায় এটি 4 নম্বর রুম, দোতলায় এটি ছোট রুম বলা চলে। তো এরপর আমরা এইখানে দেখা যাচ্ছে যে এটা আমাদের স্যারের রুম, মিলাদ স্যার বা আমাদের যিনি দেখাশোনা করেন। এরপর আমাদের দেখা যাচ্ছে 3 নম্বর রুম, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো এটা আমাদের 3 নম্বর রুম, যেখানে কয়জন থাকে? এখানে 9 জন। আমাদের এখানে 9 জন, তার আগের রুমে কয়জন? 7 জন। তো 4 নম্বর রুমে ছিল 7 জন। এখানে আমাদের এরকম প্রতিটা ছেলের জন্য একটা পার্ট করে দেওয়া হয়। তারপর আমরা বাথরুমটা দেখানো হলো না। তো আমাদের বাথরুমগুলো এক কর্নারে থাকে, দেখতেই পাচ্ছেন। আমাদের এখানে বাথরুম 4টা আছে। তো দেখতেই পাচ্ছেন আমাদের বাথরুম। তারপর 3 তলায় চলে আমরা। তো 3 তলায় অবশ্য আমি থাকি। 3 তলায়ও মোট 4টি রুম আছে। আবার একইভাবে বাথরুম যেভাবে দোতলায় ছিল, একইভাবে বাথরুম আমরা 2 নম্বর রুমে। আমাদের দেখতেই পাচ্ছেন যে 2 নম্বর রুম। তো এইখানে 3 তলায় আমাদের একটু বেডের যে চাদরগুলা এগুলো চেঞ্জ হয়ে গেছে। তো চাদর সমূহ চেঞ্জ হয়ে গেছে। তারপর এখানে দেখা যাচ্ছে যে লকার, এরকম লকার যে আমাদের থাকে এগুলো প্রত্যেকের 2 পার্ট থাকে একটা লকার। তো 1 পার্ট করে একজনের জন্য প্রযোজ্য বা একটা ছেলের জন্য। তারপর এখানে আমাদের অবশ্য স্টোর রুম ফাঁকা ছিল না, সেই কারণে লেফগুলো যেগুলো ছিল এখানে রাখা হয়েছে। তো তারপর আমার রুমে যাব। তো আমার রুমটা তালা দেওয়া থাকে সবসময়। তো আমার এই যে রুমটা লাইট নেই, ওই জন্য ভালো করে দেখাতে পারছি না। তো এটা হচ্ছে আমার বই খাতা রাখার জন্য একটা বেঞ্চ নিয়েছি আমি। তারপর আমার টেবিল, যেখানে আমি পড়ি। এইখানে আমরা এই রুমটাতে মোট 2 জন থাকি, আমি এবং ওমর ফারুক। 2 জন আমরা কলেজে, ও আর্টসে আমি সায়েন্সে। তো ও নিচে পড়ে, নিচে রিডিং রুমে পড়ে, আমি ওপরেই পড়ি। তো এটা দেখলাম। হ্যাঁ, এখন আমরা 1 নম্বর রুম যেটা ঢুকলাম, 1 নম্বর রুমে ঢুকছি। তো 1 নম্বর রুমে দেখা যাচ্ছে যে একই রকম 3 তলার বিছানা, সেটি একরকম। তো আমাদের এখানে লকারগুলো একই করা হয়েছে। তো এই রুমটি আরও অনেক বড় ছিল, কিন্তু এই রুমটি যেহেতু এসএসসি রুম পরে আছে, তাদের জন্য আরেকটি রুম তৈরি করা আছে, যে কারণে এটি ছোট হয়ে গেছে। তো এখানেও একই অবস্থা। তারপর আমরা এসএসসি রুমে যাওয়ার চেষ্টা করব। তো এটা হচ্ছে এসএসসি ক্যান্ডিডেটের রুম। আসার চেষ্টা করি আমরা। এটা হচ্ছে এসএসসি আমাদের রুম, এসএসসি রুম। এখানে পড়ালেখার জন্য তাদের বেঞ্চ দেওয়া হয়েছে। এখানে আচ্ছা, আমাদের এইখানে আমরা যে রুমগুলা আমাদের এগুলো দেখানো হলো, এবং নিচে গেস্ট রুম রয়েছে। তো গেস্ট রুম দেখানো সম্ভব হচ্ছে না, কারণ গেস্ট রুমে গেস্ট আসছে, মেজর কর্নেল তোহা এবং আরও কয়েকজন এসেছেন। এখন আমরা ছাদে চলে আসবো। তো ছাদে আসছি, এখানে রোদ দেখা যাচ্ছে, বোঝা যায়। তো ছাদে চলে আসছি। এখানে আমরা
আমাদের ছোট ভাইরা ঘাস ফুল লাগিয়েছে এখানে, সুপারি গাছ। তো তো আমাদের পানির ট্যাঙ্ক দুইটা আছে, 2000 লিটার। তো এরপর এখানে আমরা কাপড় নাড়ি দিই, দেওয়ার জন্য আমাদের সুব্যবস্থা করা হয়েছে। তো পরবর্তীতে যদি আসি তাহলে এখানে আমরা দেখতে পারবো যে আমাদের সোলার সিস্টেম লাগানো আছে আমাদের এখানে, যে কারেন্ট গেলে লাইটের ব্যবস্থা হয়। যদিও 3 তলার সবগুলো রুমে নেয় না, আবার অনেক তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যায়। তো এখানে এরপরে যে দেখা যাচ্ছে যে আরেকটা মানে বেশি অতিরিক্ত, এরপরে থেকে স্কুল শুরু, বা আমাদের হোসেনপুর মুসলিম একাডেমি স্কুল শুরু হয়েছে। তো আমরা হ্যাঁ, এখানে আমরা রুটিন ভিত্তিক আমাদের খাবার দেওয়া হয়। তো আমাদের ছোট ভাইরা আছে এখানে, ছোট ভাইরা ড্রেস করো না কেন দাঁড়া। তো আপনাদেরকে যতটুকু সামন থেকে দেখানোর ওইটা দেখানোর চেষ্টা করেছি, বয়েজ উইং বা আমাদের ছেলেদের যে হোমস্টা রয়েছে। তো সামনে আমি কিছুক্ষণ পর আমাদের পরের ভিডিওতে আমাদের রান্নাঘর, পরের ভিডিওতে আমরা আমাদের রান্নাঘর, মসজিদ এবং আমাদের ক্যাম্পাসটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তো এখন দেখানো সম্ভব হচ্ছে না যেহেতু গেস্টরা এসেছে। তো গেস্টরা আসায় আমাদের একটু ব্যস্ততা, তো সামনে আমরা যেতে পারছি না। তো এখানে আমি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য।